পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ এবার প্যারিস অলিম্পিকে যে রেকর্ড করতে যাচ্ছে, পৃথিবীর ইতিহাসে এমন রেকর্ড আর কোথাও নাই। কোনো অলিম্পিক গেমসে এমন রেকর্ড আর হয়নি। কারণ এই যে স্ক্রিনে আমি যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই অলিম্পিক গেমসে প্রায় 65 থেকে 70 বছর বয়সী অ্যাথলেট বাংলাদেশ থেকে গিয়েছে প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য। গত শুক্রবার যখন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে নদী দিয়ে ট্রলারে করে প্লেয়ারেরা মানে সবাইকে আনন্দ উল্লাস বা তাদের পরিচিতি পতাকা দিয়ে জানান দিচ্ছিল, ঠিক তখন আমি দেখতে পেলাম এই যে ক্যামেরার সামনে 65 থেকে 70 থেকে 80 বছর বয়সী মানুষেরা বাংলাদেশের পতাকা উড়াচ্ছে। তখন আমার মনে হলো এটা তো পৃথিবীর ইতিহাসে বিরল এক ইতিহাস, গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডে নামটা লিখার কথা। কি ওরা প্লেয়ার না তো ওরা কি ফেডারেশনের কর্মকর্তা? আল্লাহ 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 বন্ধুরা, তবা তবা তবা। আমি বন্ধুরা এটা ভুল করে ফেলছি, আমাকে ক্ষমা করবেন। এই যে ছবির ভিতরে যাদেরকে বয়স্ক মুরব্বী দেখতে পাচ্ছেন, ওরা নাকি প্লেয়ার না, ওরা হচ্ছে ফেডারেশনের কর্মকর্তা। বাংলাদেশের যে অ্যাথলেট ফেডারেশন আছে, কি দৌড়, তারপরে বল উডান নামান, তারপরে সাঁতার, তারপরে বিভিন্ন রকম খেলা আছে না, এই খেলার ফেডারেশনের কর্মকর্তা ওরা, ফিলিয়ার না। বাংলাদেশের ফিলিয়ার কোথায়? এই যে প্যারিস অলিম্পিকে গোল্ড, রূপো, ব্রোঞ্জ মেডেল তো জীবনে ইতিহাসে দেখলাম না বাংলাদেশের, কিন্তু সামনের সারিতে যে অ্যাথলেট দেখেছিলাম আমি তো ভাবলাম এবার আর গোল্ড মিস হবে না বাংলাদেশের। কিন্তু আমার সহকর্মী বলছে যে না ভাই, আপনি ভুল করছেন, ওই বৃদ্ধ লোকরা সব ফেডারেশনের কর্মকর্তা। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। অলিম্পিক গেমসে চীন, ভারত, তমুক দুনিয়ার সকল দেশে মেডেল 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 মেডেল, সোনা 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 সোনা, রূপা রূপা রূপা, ব্রোঞ্জ দিয়ে ফুরিয়ে ফেলছে। আর আমাদের দেশে একজন মাত্র প্লেয়ার আছে যে কিনা নিজ যোগ্যতায় অলিম্পিক গেমসে সুযোগ পেয়েছে। আর বাকিরা কি যেন একটা সুযোগ পাওয়ার কি জানি কাটমাট দিয়ে নাকি পাওয়া যায়, সেই সুযোগ নিয়ে গেছেন। আর সাথে গেছেন প্লেয়ার গেছে না 3 জন, ফেডারেশনের কর্মকর্তা আর না এলো 50 জন। কিছু বাংলাদেশে ফিরবে, আর ইয়ং যতগুলো গেছে তারা আর ফিরবে না, ওখানেই সেটেল। আমাদের ফেডারেশনগুলোর খেলার নামে তো ঘন্টাও না, ওরা জনবল রপ্তানি করার জন্য ফেডারেশন খুলে রেখেছে। কারণ বিভিন্ন দেশে খেলা হবে, ইউরোপ, আমেরিকা, প্যারিস, জাপান, জার্মান। তখন কিছু লোক, আমি তো টিপু চৌধুরীর মুক্ত খাড়া কইয়া দেয়, কিছু লোক তারা ওখানে পাঠায়। সেই লোক এগুলো কিন্তু অভিবাসী, ফিলিয়ান না। অভিবাসন গ্রহণ করার জন্য ওখানে গিয়ে বলবে যে আমার দেশে গেলে আমরা মেরে ফেলবে, রাজনৈতিক আশ্রয়। এভাবে টেকনিক্যালি ফেডারেশন থেকে পাঠায়, খেলতে গেছে, ওখানে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়ে সারা জীবন ফ্যামিলি নিয়ে কাটাই দিছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের ফেডারেশনগুলোর মানে ক্রীড়াঙ্গনের এই অবস্থা। যে বাংলাদেশের মানুষ খেলার জন্য জীবন দেয়, যে বাংলাদেশের মানুষ ব্রাজিল, আর্জেন্টিনার জন্য হাত পা সবকিছু হারায়, মাকে চিনে না, বাপের চিনে না, সন্তানদের চিনে না। আর্জেন্টিনা, ব্রাজিলের খেলা হইলে বা বিভিন্ন দেশের বিভিন্ন খেলা নিয়ে অন্তত বাংলাদেশের মানুষ এত পাগল, এবং বাংলাদেশের মানুষ খেলতে পারেও, কিন্তু তারা তাদের যোগ্যতার জায়গায় যদি যায়, মামা, খালু, আত্মীয় স্বজন, টেহা এগুলো দিয়েও সুযোগ পায় না। কারণ সুযোগ দিয়ে লাভ হবে কি? ওখানে তো ফেডারেশনের লোকের জ্বালায় খেলাই হয় না। সারা দুনিয়া ডেভেলপ করে ফেলেছে, সারা দুনিয়া। আমাদের নিচে যে দেশগুলো আছে তারাও কোথায় গেছে? এই যে আমরা উগান্ডাকে বলি না, উগান্ডা রহস্য করি, কিন্তু আমাদের পাসপোর্টটা উগান্ডার চেয়ে মিনিমাম আমাদের চেয়ে 20-30 গুণ এগিয়ে আছে তাদের পাসপোর্ট ভ্যালু। বুঝছেন? লজ্জা করে না ভাই আপনাদের? অলিম্পিক গেমসে গেছে পতাকা নিয়ে, ফেডারেশনের প্লেয়ার কোথায়? এই পতাকা উড়াবে হচ্ছে প্লেয়ার, সামনের সারিতে থাকবে প্লেয়ার যারা খেলবে। আপনারা পতাকা উড়ান মিয়া, লজ্জা নাই আপনাদের? লজ্জা না থাকলে মিয়া ইয়া খান, ফেয়ার এন্ড লাভলি খান। কি একটা অবস্থা! প্রত্যেকটা জায়গায় দেখছি প্লেয়াররাও যদি কোনো সময় কোনো কাপ টাপ লয়ে আইতে পারে বিমানবন্দরে, প্লেয়াররা ফিসের সারি, বড় বড় রাজনীতিবিদ, নেতা কর্মীরা সামনে, প্লেয়ারদেরকে দেখা যায় না। একবার নারীরা কি জানি আনছিল না,
নারী ক্যাপ্টেন বসার সিটটা পর্যন্ত পায়নি সামনে, ফেডারেশনের লোকজনদের জ্বালা যন্ত্রণায়, ছবির জ্বালা যন্ত্রণায়। লজ্জা নাই ভাই আপনাদের? গাট্টি গোট্টা লই এসব মিথ্যা কথা বলে যে বিদেশ লোকজনকে নিয়ে যান। প্যারিস অলিম্পিকে গেছে ইয়া খেলতে, ভাই খেলা শিখান ভাই, গ্রামে গঞ্জে থেকে খেলোয়াড় বের করে আনেন, পুরস্কারের দরকার নাই, অংশগ্রহণ করুক, এমন এমন মানুষ তৈরি করে দেন। লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছেন।